আমি ওদের বিরুদ্ধে, যার কারণে ওরা আমাকে টার্গেট করে। ওরা আমার নিরাপত্তা নিয়ে আমি চিহ্নিত। আমি দাগনভূঞা উপজেলার প্রশাসন ও দাগনফেনী জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার জীবন নিরাপত্তা নিয়ে আমি চিহ্নিত। আমি হুমকির মুখে আছি। আব্দুল আউয়াল মিন্টু সাহেবের ছোট ভাই আকবর হোসেনের কাছে আমার একটা প্রশ্ন, আপনি ৯৬ আকবর সাহেব এখন আর নেই, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি দাগনভূঞাবাসীকে একটু মুক্তি দেন। আকবর সাহেব, আপনি দাগনভূঞাবাসীকে একটু মুক্তি দেন। আসসালামু আলাইকুম শান্তিপ্রিয় দাগনভূঞা উপজেলাবাসী, আমি মোহাম্মদ ইদ্রিসুর রহমান খোকন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল দাগনভূঞা উপজেলা শাখা। আজকের বিষয় আমি আপনাদের সামনে আসতাম না, আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমি একজন ক্ষুদ্র কর্মী। আমার জন্ম 1983 সালে। আমি ছোট থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। 1996 থেকে 2025 পর্যন্ত অনেক কিছু দেখেছি। তারপরে স্মৃতিচারণ করব আপনাদের সাথে। রাজনীতির শুরুতে 15 ফেব্রুয়ারি 1996-এর নির্বাচনে আমার সহযোদ্ধা জহিরকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যা করে। জহির প্রকাশ্য হত্যা করে। 1997 সালে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থা আমাকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের সাজানো নাটক দিয়ে, অস্ত্র দিয়ে ভূঁইয়ারদিঘি শ্যামবাগ থানা, তৎকালীন দাগনভূঞা থানা ছাত্রলীগের দিদারুল কবির রতন, শ্যামবাগ থানা ছাত্রলীগের জাফর আহমদ টিপুর নেতৃত্বে আমাকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে চালান করে। ওই মামলায় আমি 1 মাস 8 দিন জেল খেটে আসার পর জেল খেটে আসার পরে আমি 1999 সালে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার সহযোদ্ধা আমার কাকা শেখ আহমদকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে তুলাতুলি বাজার ইটবাটায়। আমাকে ধরতে না পারে আমি পালিয়ে যাই। আমার কাকাকে এরা 10-12 রাউন্ড গুলি করে হত্যা করে। তৎকালীন কামাল মাস্টারের সামনে সন্ত্রাসীরা, আওয়ামী লীগ খুনিরা দিবালোকে আমার কাকাকে হত্যা করে। প্রিয় দাগনভূঞাবাসী, আমি অনেক কিছু দেখেছি দাগনভূঞা উপজেলাতে 96 থেকে 2025 পর্যন্ত। তবে আমি দাগনভূঞাবাসীর সামনে আসতে চাই নাই। আজকে আসছি অনেক বরাক্রান্ত নিয়ে। আমাকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা শেখ হাসিনার আমলে 2000 সালে আমাকে অস্ত্রের মামলা 13 বছর সাজা দেয়। ওই মামলা বিএনপি সরকার ক্ষমতা আসলে আমি কারাগারে যাই। দীর্ঘ 7 বছর 6 মাস কারানিবাসের পর আমি কারাগার থেকে মুক্তি হয়ে বেরিয়ে আসি, দেখি হাসিনা সরকার ক্ষমতা। আবার শুরু হয় আমার স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন। দীর্ঘ 14 বছর আন্দোলন করে আমি এলাকায় থাকতে পারি নাই। আজকে আমি আসছি একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমার নিরাপত্তা নিয়ে আমি চিহ্নিত। কারণ যারা 15-16 বছর হাসিনা সরকারের আমলে দালালি করছে, ব্যবসা করছে, তারা এখন আমাকে নিয়ে আমার ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডের কিছু দাগনভূঞা 4 নং রামনগর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, সেখানতরপুর 7 নম্বর ওয়ার্ডে কিছু শেখ হাসিনার দোসরেরা আমাকে টার্গেট করে। আমাকে কেন টার্গেট করে সেটা আমি জানি না। তবে আমি অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে আমার সংগ্রাম 96 থেকে 2025 পর্যন্ত, এখন পর্যন্ত আমার কণ্ঠ, আমার প্রতিবাদ একটাই, আমি অন্যায়ের বিরুদ্ধে। যার কারণে ওরা আমাকে টার্গেট করে। ওরা মাদক ব্যবসা করতে পারে না, ওরা সিন্ডিকেট, ওরা চোরাচালান কারবারি। আমি দাগনভূঞা উপজেলার প্রশাসন ও দাগনফেনী জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং যারা হাসিনা সরকারের আমলে বিভিন্ন অকারেজ করে, বিভিন্ন মনে করেন এতগুলো ছাত্রকে হত্যা করে, তারা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়া, আমার জীবন নিরাপত্তা নিয়ে আমি চিহ্নিত। আমি হুমকির মুখে আছি। দাগনভূঞা থানাতে আমি একটা সাধারণ ডায়েরি করি এবং ফেনী এসপি সার্কেল
বরাবর আমি সাধারণ একটা ডায়েরি করি। আজকে আমার সর্বশেষ কথা হচ্ছে, আমি দাগনভূঞার উপজেলার বাসীর কাছে জানতে চাই আমার বিষয় যে আমরা কি দোষ করছি আপনাদের ভোটের স্বাধীনতার জন্য, আপনাদের চলার স্বাধীনতার জন্য আমরা হাজারের স্টিয়ারিং বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করছি দীর্ঘদিন। আমরা কোনো অন্যায় করি নেই, আমরা কোনো কারো বাড়িতে যাই হামলা করি নেই, আমরা কাউকে গুলি করি নেই, আমরা মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করছি বিদায় আজকে আমাদের কোনো মূল্য নেই, আমরা মূল্যহীন। আমরা কি আমাদের জনাব তারেকের রহমান সাহেবের কাছে আমার শেষ কথা, আপনি কি আমাদেরকে নিয়ে কি নিরাপত্তার, আপনি কি দলের এই কুন্দুল আপনি কি নিরসন করতে পারবেন? না হলে আমরা তৃণমূলের কর্মীরা বিএনপির থেকে হারিয়ে যাব। এটাই আমার দাগনভূঞাবাসীর কাছে আমি, এই সন্ত্রাসীদের আমাকে বারবার 3বার মেরে ফেলার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাকে হামলা করেছে, আমি ওই হামলার জন্য প্রস্তুত না। কারণ আমি চাইলে সাথে সাথে হামলার জবাব দিতে পারতাম। আমি আমার 7 নম্বর ওয়ার্ড প্লাস আমার 4 নং রামনগর ইউনিয়নবাসী প্লাস আমার দাগনভূঞাবাসীকে আমি সম্মান করি। প্রতিটি নাগরিক আমার কাছে সম্মানিত, আমার কাছে স্নেহর প্রতিটি নাগরিক আমার ফ্যামিলির সদস্য। আমি 96 থেকে এখন পর্যন্ত 2025 আমি মানুষকে সম্মান করণ, সিনিয়রদেরকে সম্মান করণ, ওটা আমি শিখছি। যার কারণে দালালেরা আমাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত। প্রিয় দাগনভূঞাবাসী, আমি এই ষড়যন্ত্রর সঠিক বিচার কি আদৌ পাবো? যে শেখ আহমদকে হত্যা করাছে সেই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়া, জহিরকে হত্যা করেছে সেই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়া, শিপনকে হত্যা করেছে এই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়া। আমরা কি এই স্বাধীনতার জন্যই কি এতগুলো ছাত্রর শহীদের বিনিময় 5ই আগস্ট ঘটিয়েছি? আজও কি আমরা কি 5ই আগস্টের মতন আজও কি সামনে কালো দিন দেখতে চাই? নাই, চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই মানুষের নিরাপত্তা, আমরা চাই মানুষের ভোটের অধিকার, আমরা চাই মানুষের ব্যবসার অধিকার, আমরা চাই মানুষের নিরাপত্তা। আর এটাই আমার দাগনভূঞা উপজেলাবাসীর কাছে শেষ কথা। আর জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেবের ছোট ভাই আকবর হোসেনের কাছে আমার একটা প্রশ্ন, আপনি 96 আকবর সাহেব এখন আর নেই। আপনি চাইলে দাগনভূঞার এতগুলো হাজার হাজার ব্যবসায়ী জানমালের নিরাপত্তার চিন্তা করে, তাদের ফ্যামিলি চিন্তা করে আপনি দাগনভূঞার শান্তি গড়াইতে পারবেন, আপনি দাগনভূঞাকে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। আমরা চাই না দাগনভূঞাতে কোনো মায়ের বুক খালি হোক, আমরা চাই না দাগনভূঞাতে কোনো লোক অশান্তিতে থাকুক। আমরা শান্তির পক্ষে। আকবর সাহেব, আপনার কাছে আমার দাবি, আপনি দাগনভূঞাকে শান্তির দিকে আনেন। আপনি ছাড়া এটা কেউ পারবে না, একমাত্র সেটা আপনিই পারবেন। আমাকে ভুল হলে ক্ষমা করবেন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি দাগনভূঞাবাসীকে একটু মুক্তি দেন। আকবর সাহেব, আপনি দাগনভূঞাবাসীকে একটু মুক্তি দেন। আপনি এই ষড়যন্ত্র লীলা খেলার থেকে বেরিয়ে আসেন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আকবর সাহেব। আসসালামু আলাইকুম আমার প্রিয় দাগনভূঞাবাসী।